গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলা মায়ের বাড়িতে এসেছি আর দেখলাম মা আলু ভরা রুটি করছে। মায়ের হাতের আলু ভরা রুটি অনেক দিন পর আজকে আমি খেলাম, দারুণ হয়েছিল। তোমরা দেখতেই পারছো মা আস্তে আস্তে করে কীভাবে কত সুন্দরভাবে গোল করে যাচ্ছে। আমি তো পারবই না এরম করে করতে। আমি যতটা করে আমি তো তাড়াহুড়োতে ফটাফট গোল করে নিই, কিন্তু মা তো আস্তে আস্তে করে কত সুন্দর লেচিটাকে ওর ভেতরে পুর দিয়ে এত সুন্দরভাবে গোল করলো। কি সুন্দর লাগছে দেখতেই পারছো। মায়ের বাড়িতে আসলেই মা বলে এইটা খাবি সেটা খাবি, বেছে যেটা আমার খেতে ভালো লাগে মা সেটাই রান্না করে। যাতে আমি অনেক দিন পর এসেছি, মা বললো কি আজকে আলু ভরা রুটি বানিয়ে দিই, তুই তো খেতে ভালোবাসিস, তো আলু ভরা রুটিটাই করি তোর জন্য। চা করি, আলু ভরা রুটি করি। আলাম হ্যাঁ করো, আজকে খুব মন প্রাণ ভরে খাবো। দেখো এখানে আলু ভরা রুটি হচ্ছে। নিজের বাড়িতেও করে খাই, কিন্তু এই টেস্টটা আর কি পাওয়া যায়? মায়ের হাতের রান্নাই আলাদা হয়। আর তাছাড়া আমার বর, ও এত ফ্রাই আইটেম খেতেই চায় না। ও শুধু শুকনো রুটি দাও, আলুর চচ্চড়ি দাও, ও ওইগুলোই খেতে ভালোবাসে। কিন্তু আমার তো ছাতু ভরা রুটি, আলু ভরা রুটি, ডাল ভরা পরোটা, আমার তো পরোটা পুরি এইগুলো দিলেই আমার আর কিছু লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছো, দেখতেই কত ইয়ামি লাগছে, মনে হচ্ছে কি আমি এক্ষুনি খেয়ে নিই। এবার পরোটা করা কমপ্লিট হলো, এবার খাওয়ার পালা। পরোটা করতে না হতে ভাই সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারাটা খেয়ে নিলাম আগে। তারপরে আবার মা আলু ভরা পরোটা আর চা নিয়ে আসলো। এরপরে আমি টেস্ট করতে ব্যস্ত হয়ে গেলাম। যা খেতে হয়েছে না, ফাটাফাটি। আর আমি চায়ে ডিপ করে খাই পরোটা, সব সময় চায়ে ডিপ করে খাই। ছোটো থেকে আর আমি এইভাবেই খেয়ে এসেছি। অনেকজন বলে চায়ের সাথে পরোটা খেতে নেই, কিন্তু আমার তো এটাই খেতে ভালো লাগে। তোমাদের পরোটা খেতে কেমন লাগে, আলুর পরোটা, তোমরা জানিও কমেন্ট বক্সে। চলো বাই বাই, সবাই হ্যাপি থেকো, ভালো থেকো, আর তোমরাও নিজেদের খাবার এনজয় করো। আমি তো আমার চা এনজয় করছি, তোমরাও ইভিনিং টি এনজয় করো। চলো বাই বাই, গুড নাইট। আবার আসবো একটা নতুন